हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম পারফেক্টলি তিলের খজা বানানো যায় সেই রেসিপি শেয়ার করব। আর খুবই মুচমুচে হয় এভাবে বানালে। অনেকেই এই তিলের খজাকে কিন্তু তিলের চিকিও বলে। তো কিভাবে একদম পারফেক্টলি তিলের খজা তৈরি করা হয় চলুন রেসিপিটি শেয়ার করি। তিলের খজা তৈরি করার জন্য তিলগুলোকে আগে ড্রাই রোস্ট করে নিতে হবে। তার জন্য এখানে 2 কাপ পরিমাণ আমি সাদা তিল নিয়েছি। আপনারা চাইলে সাদা তিলের বদলে কিন্তু কালো তিলটাও নিতে পারেন। তিলটাকে সুন্দর ও ভালোভাবে নেড়ে চেড়ে অনবরত হালকা করে লালচে করে একটু তিলটা ভেজে নেব। তিল কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। তিল না ভাজলে কিন্তু এই তিলের খজাটা খেতে ভালো লাগে না। সো দেখুন বন্ধুরা, তিল আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন ঠিক এরকম করে একটু লালচে করে তিলটা ভেজে নিতে হবে। তো চলুন এখন তিলটা আলাদা পাত্রে নামিয়ে রেখে দিই। তিলটা আলাদা পাত্রে নামিয়ে রেখে দিয়েছি। এখন কড়াইটা আবার বসিয়ে দিব। তারপর এর মধ্যে দিব 1 কাপ পরিমাণে জল। জলটা ভালো করে গরম করে নেব। জল ফুটে উঠলে এর মধ্যে দিব গুড়। এখানে আমি 400 গ্রাম তিল নিয়েছি, তার সাথে 400 গ্রাম গুড় নেব। গুড় আর তিলের পরিমাণটা কিন্তু সম পরিমাণে হবে। এখন গুড়টা খুব ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না একটা আঠালো ভাব এসে যাচ্ছে। গুড়টা ততক্ষণ কুক করব। সো দেখুন বন্ধুরা, গুড় কিন্তু বেশ ভালো করে গলে গেছে। গুড়টা আরো ভালো করে কুক করতে হবে। সো দেখুন বন্ধুরা, বেশ ভালো করে কিন্তু গুড়টা কুক করে নিয়েছি। এখন একবার দেখে নেব জলে এইভাবে অল্প একটু গুড় দিয়ে। যখন দেখবেন গুড়টা একদম শক্ত হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন সুন্দরভাবে জাল দেওয়া হয়েছে গুড়টা। দেখুন গুড়টা কিন্তু সফটই আছে। এটা আরো শক্ত হবে জলে দেওয়ার সাথে সাথে। আমি আরেকটু সময় গুড়টা কুক করে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচের মতো ঘি। ঘিটা দিলে খজাগুলো সুন্দর শাইনি হয়। গুড়টা কিন্তু এইভাবে সুন্দরভাবে অনবরত নাড়তে থাকবে। সো বন্ধুরা দেখুন আরেকটু সময় গুড় করে নিয়েছি। এখন দেখিয়ে নিচ্ছি আবারও জলে দিয়ে। এইভাবে করে ঠান্ডা জলে একটু দিয়ে দিলাম, একটু সময় রেখে তারপর দেখব। সো দেখুন বন্ধুরা একদম শক্ত হয়ে গেছে। একদম পারফেক্টলি কিন্তু গুড়টা কুক হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে যেখানে খজাটা তৈরি করব শেপ দেব বেলে। এখানে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আমি এখানে কিচেন কাউন্টারের উপরে লাগিয়ে নিচ্ছি আর বেলনাতেও সুন্দরভাবে লাগিয়ে নেব ঘিটা, যাতে করে লেগে না যায়। এখানে করলে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায় খজাটা আর সুবিধে হয়। যেহেতু গ্রেনাইটটা কিন্তু ঠান্ডা থাকে তাই এই কিচেন কাউন্টারে করছি। এখন এর মধ্যে ভেজে রাখা তিলটা অ্যাড করে দেব। তিল অ্যাড করে সাথে সাথে মিক্স করে নেব ভালো করে গুড়ের সাথে। সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমও আমি বন্ধ করে দিয়েছি। এখন তৈরি হয়ে গেছে মিশ্রণটা। তো চলুন এখন নামিয়ে নিচ্ছি এই ঘি মাখিয়ে রাখা জায়গাটায়। আপনারা চাইলে কিন্তু একটা প্লেটে ঘি মাখিয়েও নিতে পারেন। সো দেখুন বন্ধুরা সম্পূর্ণ মিশ্রণ নামিয়ে নিয়েছি। এখন হালকা ঠান্ডা করে তারপর এইভাবে করে বেলে দেব। যতটা পাতলা করবেন সেই হিসেবে বেলে নেবেন। তারপর এইভাবে করে কাট করে নেব। একটু গরম থাকা অবস্থায় কিন্তু কাট করে নেবেন, পরে কিন্তু শক্ত হয়ে যাবে। সো দেখুন বন্ধুরা কাট করে নিয়েছি। এখন এই তিলের খজাগুলো পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তারপর দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। দেখুন ঠান্ডা হয়ে গেছে তিলের খজাগুলো আর দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে এবং পারফেক্টলি তৈরি হয়েছে তিলের খজাগুলো। আর দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উঠে আসছে। এভাবে করে তিলের খজা বানিয়ে অনেকদিন কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারে রেখে। আর এটা খাওয়াও কিন্তু খুবই হেলদি, বাচ্চারাও খুবই ভালোবেসে খাবে। কারণ তিলের লাড়ু বানালে কিন্তু বাচ্চারা কখনো খেতে চায় না, এইভাবে করে বানিয়ে দিবেন, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। সো বন্ধুরা আমার আজকের এই তিলের খজার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতেও ভুলবেন না। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।